এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। হ্যালো, কি চিন্তা ভাবনা করলে তুমি? হ্যাঁ না, মনে হয় না এতে বাবা রাজি হবে। আমি এটা করব না। আরে তুমি এত চিন্তা কেন করছো বলো? হ্যাঁ, কোনো দরকার নেই। তাহলে শোনো, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। এমন অনেক ডিসিশন আছে যা তোমাকে নিজেকেই নিতে হবে, বুঝতে পেরেছ? সেখানে তোমাকে কেউ কিন্তু সাহায্য করবে না, এমনকি সেখানে তোমার কোনো ইমোশনও আনা চলবে না। মোহিত, কংগ্রাচুলেশনস। কি হয়েছে? এরকম লাগছে কেন তোকে? আসলে বাবা এই শেয়ার বিক্রি করতে রাজি হবে না। সোলাঙ্কি, থ্যাংক ইউ। আপনার সঙ্গে মোহিতকে মিট করানোর জন্য আই এম এক্সট্রিমলি সরি। মোহিতের জন্য কিছু করতে হবে না। আরে কিন্তু না, কোনো দরকার নেই। ওর জন্য এত কিছু করার পরেও ও যদি নিজে বুঝতে না চায়, কেউ যদি নিজের ভালো না বোঝে, তো আমরা কি করব? আমরা ওকে খেতে দিতে পারি, কিন্তু ও যদি খেতেই না চায় তো কি করব? এসবের তো কোনো দরকারই নেই। সারা জীবন ও তপস্যাই করে যাক, ওর বউ ওর থেকে দূরে থাক, কিন্তু নিজের অধিকারে নিজের বাবার কাছে যে টাকা থাকবে সেটুকু ও পারবে না। এরকম কিছু না রেবতী আন্টি। আরে আমি ভুল কি বলেছি বল? তুই তো তাই করছিস। ভেবে দেখ ভালো করে। ঠিকই তো। মোহিত, স্ট্যান্ড ফর ইয়োরসেলফ, স্ট্যান্ড ফর সোহা, স্ট্যান্ড ফর কিয়ান। মোহিত, এরকম সুযোগ কিন্তু বারে বারে আসে না। এই সুযোগটা তুই হাতছাড়া হতে দিস না। Don't go for it. আমি এটা অ্যালাউ করব না। দেখ মোহিত, এর আগে তুই অনেকবার চেষ্টা করেছিস, সেখানে তুই ঠকেছিস। তোর শুধু লোকসানই হয়েছে। সেটা শোধ করেছি আমি সেই দেনা শোধ করেছি। তাই আমি তোকে বলছি যে আমার কথাটা একটু শোন। প্রত্যেক কাজের ক্ষেত্রে একটা রিস্ক থাকে। কোম্পানির যতক্ষণ শেয়ার আছে ততক্ষণ তোর ভবিষ্যৎ সুরক্ষিত। আর তুই সেই শেয়ার বিক্রি করতে চাস? না না না, এটা ঠিক বুদ্ধিমানের কাজ হবে না। ভালো করে ভেবে দেখ। আমি এই কাজটা করতে পারবো না। বাবা, এটা হলো আমার স্বপ্ন। এই স্বপ্ন পূরণের জন্য আমি থেমে থাকতে পারবো না। তুমি কি চাও আমি সারাক্ষণ এভাবে এখানেই পড়ে থাকি? অ্যাটলিস্ট আমাকে চেষ্টা তো করতে দাও। আমি বলছিলাম যে বাবা, আজ অব্দি তুমি যা বলেছো আমি তাই করেছি। আমারও স্বপ্ন আছে। সবাই যেন বলে যে তোমার মোহিত খুব ভালো কাজ করছে। আমার স্বপ্ন যে আমি নিজে ভালো কিছু একটা করব। এইভাবে পড়ে থাকতে আমার আর ভালো লাগছে না বাবা। আমি তোমার মতন একজন সাকসেসফুল বিজনেসম্যান হতে চাই। সোহা যাতে প্রাউড ফিল করে, আর এই বাড়ির সমস্ত লোক আমাকে নিয়ে যাতে গর্ববোধ করে। তাই তুমি আমাকে এই চেষ্টাটা করতে দাও। আরে মোহিত, আমি যেটা বলছি সেটা বোঝ। মানে অ্যাকচুয়াল সিচুয়েশন। তোর আর আমার মধ্যে তো তফাৎ আছে। যে কোনো সিদ্ধান্ত কিন্তু বিচার করে ভেবে চিন্তে নেওয়া উচিত। বাবা, আমি এই সিদ্ধান্তটা অনেক ভেবে চিন্তে নিয়েছি। আমি সব রকম স্টাডি করেছি বাবা, কোনো রকম ত্রুটি রাখিনি।
এবার তুমি বলো আমি কি করব? আমি কি এভাবেই চুপচাপ বসে থাকবো? নিজেকে একটু এগোনোর চেষ্টা করব না? আমার কথাটা বোঝার চেষ্টা কর। বাবা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি সোহাকে খুব ভালোবাসি। বাবা আমি আমার সংসারটা বাঁচাতে চাই। প্লিজ তুমি আমাকে একটু সাহায্য করো। আমার পাশে থাকবে তো? এই সব শেয়ারগুলো বিক্রি করতে চাই, তুমি পারমিশন দেবে তো? তোকে আমি নিরাশ করতে চাই না, আমি সই করে দিচ্ছি। চেষ্টা করবি বলছিস তাই তো? ঠিক আছে তাই কর। তুই যে নিজে উৎসাহ নিয়ে চেষ্টা করছিস সেটাই আমার কাছে অনেক। একজন বাবা হিসেবে আমি তোর পাশে অবশ্যই থাকবো, কিন্তু তোকে কাজটা ঠিক করে করতে হবে। আর একটা কথা, তুই যতটা চাইছিস ততটা আমি কিন্তু তোকে দিতে পারবো না বাবা। কিন্তু শেয়ারের 5 টাকা করে প্রফিট তোকে আমায় দিতে হবে। আর আমার অভিজ্ঞতা বলছে যে তুই একটু বেশি চাপ নিচ্ছিস। আরো একটু দেখে কতটা গ্রোথ হয় সেটা লক্ষ্য করলে ভালো হতো না? তুই বুঝতে পারলি তো? ঠিক আছে। পুষ্পা, পুষ্পা, হ্যাঁ এ বাড়ির সবাই কোথায় গেছে বলতো? রাজেন জেঠুন, বড় মা কাউকে দেখতে পাচ্ছি না। আরে রাজেন জেঠু তো অফিসে গিয়েছিল, কারণ ওনার তো ওয়ার্ক ফ্রম হোম বলে কিছু নেই না। আরে বড় মা কোথায়? বড় মা? আমি কি তোর বাড়ির সিসিটিভি নাকি রে? কে কোথায় গেছে খুঁজে দেখবো? হ্যাঁ, নাকি তুই আমাকে ওয়াচম্যান ভেবেছিস সেই পাঠিকার বাড়ি? নাকি আমি দাঁড়িয়ে বলবো ও স্যার কোথায় গেছিলেন, কোত্থেকে আসছেন? হয়ে গেছে,